গাইস দেখো গাইস কেমন লাগছে বলুন জাস্ট ওয়াও। এখানে তো পুরো 22 লাইক করো গাইস করে দাও। তোমার জন্মদিনের গিফট, হ্যাপি বার্থডে। সবাই তো সবকিছু দিয়েছে, আমি এটা স্পেশাল। এটা তোমার কেউ। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজ ছিল সোমবার, তো দেখো ঘুম থেকে উঠেই বিছানাটা গোছাতে লেগে পড়েছি, কারণ এই বিছানা এলোমেলো থাকলে কিন্তু আমার ঘরে ঢুকেই আর কি কোনো কিছুই মন বসে না। এই জন্য ঘুম থেকে উঠেই আগে কাজ হচ্ছে বিছানা গোছানো। তার আগে তো রুটি করি, কারণ বর উঠে পারে না। তারপরে ও যখন স্নান করতে যায় তখনই কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিই। আর দেখো আগের দিনের সোয়েটারটা ভিজা ছিল, এই জন্য বরের একটা জামা পরেছিলাম। তো বিছানাটা তো গোছানো হয়ে গেছে। তারপরে ওই যে বিছানার উপর যে আগে যে বেডশিটটা পাতা ছিল সেটা এখন গুছিয়ে নিচ্ছি, কারণ এটা না এখনও মানে কাচা হয়নি। তারপরে একবারে কেচে তারপরে বাক্সে উঠিয়ে রাখবো। তারপরে দেখো এখানে আমি আলনাটাও গুছিয়ে নিচ্ছি একেবারে, তাহলে আর পরে গোছাতে হবে না। দেখো কত সুন্দর লাগছে। আর বেডশিটটার কালারটাও কিন্তু দারুণ, মানে হলুদ কালার না, কিন্তু এটা হচ্ছে গিয়ে ডিপ শ্যাওলা কালার, তো ভীষণ ভালো লাগে। আর ফোনে না একটু মানে হলুদ হলুদ লাগছে। আর এই যে এখানে ওটা রেখেছি, পরে কেচে বাক্সয় তুলে রাখবো। আর এই সকালে টুকটাক না একটু ঝামেলা থাকে, মানে এ কাজ ও কাজ বাসি কাজ সেরে না মানে রান্না বান্না করতে গিয়ে অনেকটাই লেট হয়ে যায়। তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল এখানে, সেটা এখন বাইরে নিয়ে যাব। তো রান্নাঘরটাও অগোছালো হয়ে পড়ে রয়েছে, দেখতেই তো পেলে। এখন এই যে ভেজা জামা কাপড়, মানে এগুলো না বেশি ভেজা না, হালকা ভেজা, মানে শুকিয়ে গেছে কিন্তু কি বলবো হালকা হালকা অল্প অল্প ভিজা আছে, এই জন্য বাইরে দিচ্ছি। এগুলো আর ছাদে দেব না, ছাদে যখন আর কি কেচে দিই তখন আর কি ভিজাগুলো দিই, আর পুরোগুলো দেওয়া হয়। আর পাতলাগুলো কিন্তু এখানেই বাইরে দিই, হাওয়ায় শুকিয়ে যায়। আর দেখো সবটা মেলে দেওয়া হয়ে গেছে। আর আমার তো গতকালকে সোয়েটারটা এখনও শুকায়নি, তো আজকেই শুকিয়ে যাবে। আর এখানে বালতিটা রেখে দেবো, আর দেখি কি কাজ করা যায়। তো এখন হচ্ছে রান্নাঘরটা গোছাতে হবে, কারণ হচ্ছে রান্নাঘরে তো রান্না বান্না করতে হবে। তার আগে তো এঁটো বাসনগুলো পরিষ্কার করতে হবে। আর আজ না কি বলবো, অনেক এঁটো বাসন হয়েছে, মানে কালকের আজকের দিয়ে অনেক এঁটো বাসন। তো মানে এগুলো ধুতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে, তো কিছু করার নেই, বাসন তো ধুতেই হবে। আর আমার নাই শীতকালে বাসন ধোয়াটাই মানে সব থেকে বড় কঠিন কাজ। তো দেখো কত বাসন, মানে আমরা তো দুইজন থাকি, বাসনপত্র খুবই কম, তার সব কিছু মানে কি বলবো এটো হয়ে পড়ে রয়েছে। তো এখন দেখো ভালো করে ধুয়ে মেজে নিচ্ছি। আর পাশে দেখো দুটো বোন এসেছিল, ওরা আর কি গল্প করছিল, আর ওদের সঙ্গে গল্প করতে করতে আমার ওই যে বাসনগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে যাচ্ছিল। তো পরিষ্কার তো করা হয়ে গেছে, এবার হচ্ছে বরের দুটো জামা, মানে একটা প্যান্ট একটা জামা, তো ও কাচতে রেখে গিয়েছিল, তো এই দুটো আর কি ভিজিয়ে রেখে বাজারে যাব এখন মাছ কেনার জন্য। তো দেখো এখানে মাছ কিনে নিয়ে চলে এসেছি। আর বাজারে যাওয়াটা আর শেয়ার করি না, মানে রাস্তায় গিয়ে না ভিডিও করতে কেমন একটা লজ্জা লাগে, এই জন্য আর কি ফোন নিয়ে যাই না বাজারে। তো একটা রুই মাছ এনেছিলাম, তো বেশি ছোটও না বড়ও না, তো এটা হচ্ছে 900 গ্রাম ছিল, মানে 1 কিলোর হতে একটু কম ছিল। আর এরা এখানে খেলা করছে, আর কথাটা বেঁধে বেঁধে যাচ্ছে, কারণ না ঠিক মতন আর কি সর্দিটা ঠিক হয়নি, এই জন্য আর কি কথা মুক্তি মানে সেইভাবে বেরোচ্ছে না। তারপরে এই যে মাছটা তো আঁশ ছাড়ানোই ছিল, মানে ছাড়িয়েই এনেছিলাম, আর বলেছিলাম পিস করা লাগবে না, আমি বাড়ি গিয়ে করব, কারণ ওই কাকুরে না এত বড় বড় পিস করে কি বলবো, ভাজতে গেলে অসুবিধা হয়, খেতে না মেলা একটা ভালো লাগে না, এই জন্য আর কি বাড়ি এসে আমি পিসগুলো করি। আর ঘরে বসে কাটছি, কারণ হচ্ছে উনুনে ভাত বসানো আছে, তো এই জন্য আর কলপারে যাইনি, তাহলে উনুনটা নিভে যেত। এই জন্য এখানে বসেই আর কি ওদের সঙ্গে গল্প করা হয়ে যাচ্ছে, ভাতটাও হয়ে যাচ্ছে। আর একটু তেল ছিল, তেলটাও আর কি একটু বেছে নিচ্ছি, কারণ মাছের তেল আমার হেভি লাগে খেতে, আবার এইদিকে আমার বর কিন্তু খায় না। তো যাই হোক দেখো মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি, আর ফ্রিজে রাখবো, তো বাটিতে রেখে আসলাম আর কি ফ্রিজে। আর এখানে এই যে নুন হলুদ মেখে নিচ্ছি, মাছটা ভাজতে বসিয়ে দিয়ে সবজি কাটবো। তো এই হয়, মানে কি বলবো, কি করে যে রান্না বান্নাগুলো করি,
মনে হয় কেউ যদি একটু করে দিত। তারপরে দেখো আগের দিনের সবজি এনেছিল বর, সেগুলো ঢেলে রাখলাম ঝুড়িতে। তারপর এখানে ফুলকপিটা আমি কেটে নিচ্ছি এখন। আর এই ফুলকপির তরকারি ভালো লাগে, কিন্তু ফুলকপির ভিতরে না আবার পোকা হয়, এই জন্য আবার কি বলবো, খেতে গেলেই কেমন লাগে। তো দেখো আমি সসপ্যানে একটু ভাপিয়ে নিই, জল গরম দিয়ে আর কি একটু সিদ্ধ করে নিই, ওই জলটা ফেলে দিই। আর এখানে টক পালন এনেছিল, টক পালন দিয়ে টক করব। আর ওই সসপ্যানে হচ্ছে কি আমি ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি। আর উনুনে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর জন্য হাতে বেশি টাইম ছিল না, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্নাবান্নাগুলো করলাম। তারপর দেখো জিরে কেটে রেখে আমি এখন হচ্ছে গিয়ে তোমার ফুলকপি আর ওর ভিতরে একটা গাজর দিয়েছিলাম। এমনি মানে গাজর না ভালো লাগে আমার এইভাবে তরকারির ভিতরে দিতে। তো এই যে আমি খুবই সিম্পলে রান্নাবান্নাগুলো করি। তো এই দেখো বন্ধুরা, তখন তো রান্নাবান্না করছিলাম দেখতেই পেলে। তো স্নান করে পূজা করা হয়ে গেছে আমার, এখন হচ্ছে ভাত খাবো। তো এই যে ভাত নিয়ে বসে পড়েছি। আর এখানে হচ্ছে টক পালনের টক রান্না করেছি, আর আছে তরকারি। এই যে এখন ভাত খেয়ে নেব। আর ভীষণ হাওয়া দিচ্ছে, হাওয়া এসে দরজায় খুলে যাচ্ছে। তো ভাত খেয়ে নিই। শুভরাত্রি বন্ধু, দেখো রাত্রিবেলায় চলে এসেছি। দুপুরে তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। তারপর রাত্রে হচ্ছে কাকি বলছে একটু পিঠা করার জন্য। তো আমাকে সব কিছু আর কি গুছিয়ে দিয়ে গেল। তারপরে আমি হচ্ছে পিঠা করছিলাম। তো কাকেই সব কিছু আর কি মানে গুলে টুলে দিয়ে গেছিলো তেল পিঠা করার জন্য। তো আমার কাছে একটু মনে হলো যেন চিনি কম আছে, এই জন্য আর একটু চিনি দিয়ে আবার একটু গুলিয়ে নিচ্ছি। আর দেখো এখানে তেলটা গরম করে কিন্তু আমি তেল পিঠাটা করছি। তো মেলা একটা ভালো হয়নি, মানে আমি আগে একদিন বাড়িতে করেছিলাম তো লুচির মতন হয়েছিল, আর এটা না ফুলেছে কিন্তু সেই রকম হয়নি। তো তারপরে দেখো পিঠা টিঠা করে আমি বাড়িতে চলে এসেছি। আর কাকি কিছু পিঠা দিয়েছিল, মানে আমাকে আর আমার বরকে বলছিল যা গরম গরম খেয়ে নে। তো দেখো পিঠাগুলো এরকম হয়েছে, মানে কি বলবো, একটা এক এক রকম হয়েছিল। তারপরে না বন্ধুরা কি বলবো তোমাদের, মানে হঠাৎ করে পাশে হয়েছে আমার কাছে ওই যে কয়টা পুচকুরা আসে খেলা করতে, তার ভিতরে একজনের না বার্থডে ছিল, তাই গিফট আনতে গিয়েছিলাম আমরা। গিফট হ্যাপি বার্থডে। সবাই তো সবকিছু দিয়েছে, আমি এটা স্পেশাল, এটা এরা gift তোমার কেউ দিইনি। এই নাও এই নাও। I am a bride. Thank you. দেখো আজকে আমাকে এটা দিলো। এবার ওটা ঠিক আছে, এটা ঠিক ছিল না, ঠিক আছে যাও। নাও চলো। মা কাকাকে কেকের বাড়ি কেক কাটা হয়ে গেল, আমাদের দিচ্ছে। আমি যে গিফট আনতে গেছিলাম। তো বন্ধুরা হঠাৎ করেই আর কি গিফটটা আনা হলো, এই জন্য আর কি ভালো করে শেয়ার করেন। তো আমরা একটা কফি মগ দিয়েছিলাম। গিফট দেখাতে চলে এসেছি। বার্থডে গার্ল শুধু হচ্ছে যে এই রাখিগুলো এইগুলো রিমি করে দিয়েছে, আর এগুলো আমি করেছি। দেখি ফোকাস। হ্যাঁ রাখিগুলো এগুলো মেরে দিয়েছি দুর্দান্ত আছে, দুর্দান্ত। কে দিয়েছে গিফটটা? আমি। গোলাপ ফুলটা আমি নিচেরটা কি কি বানিয়েছি পুরো আমি। নাইরে কেউ দেয় গিফট? মা দিয়েছে না, ভালো ভালো কাজের জিনিস। 3টা জিনিস দিয়েছে, এটাতে 10 টাকা। এই যে ইনি গিফট দিয়েছে। আইছে আমি গিফট নিয়েছি। তো আজকে আমাদের বার্থডে গার্লের নাম ছিল প্রীতি। তো ওর এক বান্ধবী ওকে অনেক কিছু গিফট করেছিল, তো সেটাই আর কি আমাকে দেখাতে এসেছিল। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, অনেকটা বড় হয়ে গেছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।